নর্তকী দেখো, নাচ দেখো, উলঙ্গ ছবি দেখো, সারাদিন মোবাইল, এটারই মনে করছো জিন্দিগি। একটা সেজদা নাই। ডাকাত, মনে রাখো দুনিয়াতেও সুখ পাইতা না, আখিরাতেও কিচ্ছু পাইতা না। সুখ কপালে জুটবে না, সুখ আর কপালে জুটবে। পেরেশানিতেই থাকতে হবে, অপরাধী থাকতে হবে, অপরাধী। আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না, আখিরাতেও সুখ মিলে না। এটা আল্লাহর ওয়াদা। আগুন জ্বালাইয়া, শরীরে আগুন লাগলে, ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে, নখে লাগে, তাহলেও কেউ সুখে থাকে না। ঠিক কিনা বলেন না? সারাক্ষণ পেরেশানি, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুনাহ একটা একটা আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। মিথ্যা একটা আগুন, চুরি একটা আগুন, জিনা একটা আগুন, ব্যভিচার একটা আগুন, নর্তকী একটা আগুন, উলঙ্গ ছবি একটা আগুন, সিনেমা একটা আগুন, নাচ একটা আগুন, জওয়ান এটা আগুন। আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না। আর ওই বেটা মুসলমান বাপ, সে রক্ত পানি করে টাকা কামায়, আর তার সন্তান ছেলে মেয়ে উলঙ্গ ছবি দেখে। সে বিদেশের জমিনে মাথার ঘাম পায়ে ফেলে। আমি নিজ চোখে দেখছি, 16 জন এক রুমে থাকে, 16 জন মাড়িত, সহি মহি নাই। এক যুবক একদিন কাইন্দা দিছে, বলছে হুজুর কোনদিন মনটা চায় 12 ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই, এক গ্লাস পানি আগায় দিব, নিজের পানিটাও নিজে। বিদেশটা এমন না? সে কি আর বলে? বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না, মা কানবে, বউ অভাব চিন্তা করবে, এই জন্য বলে না, বলে না। এটাই তোর সন্তানের নিয়ম। কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জমিনে। আমার কষ্ট লাগছে দেখে। আমি হজ উমরায় গেছি যে সৌদি আরব, আগে কতবারই দেখছি। এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে দিয়ে তাকে রুমে, এই ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে। এক যুবক নরসিংদীর আমারে বলছিল একদিন, হুজুর আজ 11 বছর বিদেশ, বাবার ঋণ দেনা এখনো শোধ করতে পারি নাই, বাদ যেতে পারি না, বাবার ঋণ এখনো শোধ হয় নাই হুজুর। কিন্তু ট্যাবলেট হুজুর নাই, কেউ খুললে দিব। 12 ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তাত শুয়ে লাই, পরিশ্রমের কারণে ক্লান্তিতে। তো মনটা চায় যা এনে শুয়ে থাই, খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই, এত কষ্টের টাকা। আর তার ছেলেটা, তার বউটা, তার মেয়েটা এখানে মোবাইলে, ওই বেডি পাউডারে, ওই বেডি মার্কেটে, সব শেষ, সব শেষ। এই জঙ্গলি এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিতে। তার বিবি 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনে সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে। আর বেচারার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তেছে। কি মিয়া, এটা কোনো জিন্দিগি? রঙের গুড়ি, ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে। নর্তকী দেখো, নাচ দেখো, উলঙ্গ ছবি দেখো, সারাদিন মোবাইল, এটারই মনে করছো জিন্দিগি। একটা সেজদা নাই। ডাকাত, মনে রাখো দুনিয়াতেও সুখ পাইতা না, আখিরাতেও কিচ্ছু পাইতা না। সুখ কপালে জুটবে না, সুখ আর কপালে জুটবে। পেরেশানিতেই থাকতে হবে, অপরাধী থাকতে হবে, অপরাধী। আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না, আখিরাতেও সুখ মিলে না। এটা আল্লাহর ওয়াদা। আগুন জ্বালাইয়া, শরীরে আগুন লাগলে, ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে, নখে লাগে, তাহলেও কেউ সুখে থাকে না। ঠিক কিনা বলেন না? সারাক্ষণ পেরেশানি, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুনাহ একটা একটা আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। মিথ্যা একটা আগুন, চুরি একটা আগুন, জিনা একটা আগুন, ব্যভিচার একটা আগুন, নর্তকী একটা আগুন, উলঙ্গ ছবি একটা আগুন, সিনেমা একটা আগুন, নাচ একটা আগুন, জওয়ান এটা আগুন। আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না, সুখে থাকা যায় না।
দুইজন যুবকও যদি বসে থাকো তো শুইনো, সেজদাবিহীন সুখ পাওয়া যায় না, সুখ মিলবে না। যৌবনের শক্তিও শেষ হবে, আখিরাতের পুঁজিও শেষ হবে। কথা বুঝছেন না? মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব বলছে না, এখান দিয়ে ছেলে যুবক তার যৌবন শেষ করতেছে, ওইখান দিয়ে হারবাল কোম্পানি পোস্টার লাগাইতে আছে। বুঝলেন না? হেরা বুঝে লাগছে তো, যেন দিয়ে লাগায় 30টা লাগায় লাল লাল পোস্টার, 2 ঘন্টায় ফলাফল, আবার আইও আমার তো বড়ি খাও, আবার জিনাবে বিচার করো, আবার উলঙ্গ ছবি দেখো। কারণ ওরা তো টের পাইছে যে যৌবন শেষ, শরীরের ব্রেক বুরুক সব শেষ। কাজে এই জন্য হারবাল কোম্পানির, নাইলে বাংলাদেশে করোনাও তো মহামারী, করোনার লাগিয়েও তো এক লগে এত পোস্টার লাগাইছে না কোন দিয়া। কথা কর না কেন? হারবালের লাগে এত পোস্টার, কথা বলেন না? এটা কি মহামারী? তাইলে এটা লাগে 30টা। ঘটনা কি? বুঝছে, বুঝছে যুবকের চরিত্র শেষ, যুবতীর চরিত্র শেষ, বোনও শেষ, ভাইও শেষ, ছেলেটাও বরবাদ, মেয়েটাও বরবাদ। আল্লাহর কাছে চাওয়া এটা অনেক বড় একটা নিয়ামত, এবং এইটা আল্লাহ তাআলা খুব চায় তার বান্দার কাছে, যে বান্দা তুমি আমার কাছে চাও, শুধুই আমার কাছে চাও, দোয়া করো বেশি বেশি। তুমি যত দোয়া করবা আল্লাহ বলেন আমি নারাজ হব না, অসন্তুষ্ট হব না। যত কম দোয়া করবা আমি তত নারাজ হব। তুমি বেশি চাইলে আমি খুশি হই, তুমি কম চাইলে আমি নারাজ হই। কথা বুঝছেন? এজন্য এই অভ্যাসটা তৈরি করা এটা একটা গুরুত্বপূর্ণ আমল আমাদের মুসলমানদের মধ্যে। আমাদের সর্বশ্রেণীর মুসলমানের মধ্যে এই আমলটা কম, শুধু কেবল বসে থাকে ড্রাইভারের লাগিয়া। ড্রাইভার সাহেব স্টার্ট দিয়ে দিলে এবার আমিন কো, ড্রাইভার হলো হুজুরের। কথা বুঝেন নাই? ও হুজুরের লগেই শুধু দোয়া করবে, হুজুরের সাথেই শুধু মুনাজাত করবে না। আসলে দোয়া আল্লাহ তাআলা চায় প্রত্যেকটা ঈমানদারই আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করুক। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো ভায়া লাগবে না। কোনো আলেমে দ্বীন দোয়া করতেছে, করো তার সাথে, কিন্তু এটাকে তুমি চূড়ান্ত মাধ্যম মনে করো না। কথা বোঝেন নাই? এটাকে তুমি মাধ্যম মনে করো না, যে না বাধ্যতামূলক, আমি আল্লাহকে বলার মতো যোগ্যতা নাই, মৌলবি লাগবেই, হিসাব লাগবেই। কথা বুঝছেন না? না, এটা জরুরি না। হ্যাঁ, আলেমে দ্বীনের সাথে দোয়া করা এটা বরকত, উনি দোয়া করা এটা বরকত, কিন্তু এটা বাধ্যতামূলক না। কি না বলেন? বাধ্যতামূলক না। কোরআনুল কারীমের মধ্যে আছে মক্কার কুরাইশ কাফেররাও, মূর্তি পূজক যারা, তারাও আল্লাহকে মানত। তারাও কাকে মানত? আল্লাহকে মানত। তারপরও মূর্তি পূজা করত। কেন? ওদেরকে জিজ্ঞেস করছে কেন? কোরআনে আল্লাহ বলছে, ওরা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের পূজা করি, এরা মূলত আমাদেরকে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ করে দিবে। আমরা আল্লাহর ঘনিষ্ঠ হইতে পারতাম না, এরারে দিয়া বাইল কইরা, এরারে বন খাবাই, রুটি খাবাই, কলা খাবাই, আপেল কাইটে কাইটে পিস পিস করে খাবাই। এরা আল্লাহর সাথে কথাবার্তা বলিয়া আমারে বাইল করে দিব। কথা বুঝছেন না? এটা হলো কাফেরদের কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এরা সুপারিশ করবে, অর্থাৎ এরা আল্লাহর সাথে কথা বলবে, আমরা বলতে পারবো না। আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দা, আমার প্রতিটা বান্দা 7 তবক জমিনের নিচে হোক আর 7 আসমানের উপরে হোক, যেখানেই আমার বান্দা আমাকে ডাক দেয়, আমি মাওলা ফাইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কাছে চায়, আমাকে আহ্বান করে,
আমি সাথে সাথে তার কাছে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি, আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে চায়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিই। হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করছেন, যখনই বান্দা বলে আল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা বলো আমি হাজির, কি চাচ্ছ বলো। এইভাবে আল্লাহ তাআলা সাড়া দেয়। আল্লাহ তাআলা নিজে বান্দাকে ডাকেও। আপনারা শুনছেন ওই হাদিস, তাহাজ্জুদের সময় ভোর রাতে শেষ রজনীতে আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে ডেকে নেমে আল্লাহ তাআলা নিজে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ ডাকে সারা দিন, বান্দা আল্লাহরে ডাকে। রাত গভীর হলে আল্লাহ বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রাত গভীরে জমিনবাসী পৃথিবীবাসী ঘুমিয়ে আছে, কোটি কোটি বান্দা আমার ঘুমিয়ে আছে। এই মুহূর্তে কে আছো? 90 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ মাফ করাবা, জিন্দেগীর সব নাফরমানি মাফ করে দিবা। আল্লাহ বলেন, ওঠো বান্দা, সবারে ঘুমে রেখে তুমি আমার কাছে রাত গভীরে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এক ফোঁটা চোখের পানি পেলে আর যদি ওয়াদা দাও করবা না, পিছনের গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ 90 বছরের গুনাহ একবারেই মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ একত্রে মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, বান্দা গুনাহ যদি আসমানও ছুঁয়ে যায়, তবুও যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাউকে কিছু না বলে আমি একাই তোমাকে মাফ করে দেব। চাও আমার কাছে বলো, তুমি দোয়া করো। তোমার বিবি ঘুমাক, তোমার মা ঘুমাক, তোমার ছেলে ঘুমাক, তোমার মেয়ে ঘুমাক, তোমার পড়োশীরা ঘুমাক, তোমার মহল্লাবাসীরা ঘুমাক, তুমি জেগে ওঠো, তুমি চোখের পানি ছাড়ো, সেজদা দাও, আমাকে বলো, আমি সব মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলে, কার কার রিজিক লাগবে, কামাই কম, উপার্জন কম, রোজগার কম, দোকানে বেচা কিনা কম, বিদেশে মার খাইছো, দেশে আয় নাই, হাজারো কিসিমের অভাবে পড়ে আছো, ছেলেটার অসুখ, মেয়েটার অসুখ, বিবির সমস্যা, আরো টাকা দরকার, অপারেশন করতে হবে, চিকিৎসা করাইতে হবে। রব্বুল আলামিন বলেন, যার যত রিজিক দরকার রাত গভীরে আমি মাওলার কাছে চাও, ফাআরযুকাহু, আমি আল্লাহ প্রত্যেকের জরুরতের রিজিক পৌঁছিয়ে দেব। নাফরমান মুসলমান মালিকের কাছে ধর্ণা দিতে রাজি না একবারও। নাফরমান শুধু যায় ওই কিস্তিওয়ালাদের কাছে। ঢাকাতে কিস্তি লইতে লইতে এতক্ষণ কিস্তির গল্প শুনতে শুনতে আসছিলাম গাড়িতে, কিস্তি নিতে নিতে তারে কিস্তি তারে বাড়ি ছাড়া করে দিছে। আজ 2 মাস বাড়িতে নাই, বিবি এক জায়গায়, ছেলে মেয়েগুলো আরেক জায়গায়, কিস্তি তারে শেষ করে দিছে। এরপরেও হারাবি, এরপরও একটার পর একটা কিস্তি, আবারও কিস্তি, আবারও কিস্তি, আবারও কিস্তি। বারবার ধর্ণা দেয় ওই বেঈমানদের কাছে, ওই কিস্তিওয়ালাদের কাছে, ওই সুদখোরদের কাছে, ওই হারামখোরদের কাছে। মালিকের কাছে একটা বড় ধর্ণা দেয় না, একটা সেজদা দিতে রাজি না, ওই কিস্তিওয়ালার পা ধরতে রাজি, ওদের পাও ধরতে রাজি, মালিককে একটা সেজদা দিতে রাজি না। অথচ একটা সেজদা
একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস শয়তান জীবনের তরে ইবলিস হয়ে গেছে। ইবলিসের অপরাধ কি ছিল? সেজদা করে নাই। কথা বলেন না কেন? সেজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই, এজন্য আমি তারে তাড়ায় দিলাম। আর আল্লাহ বলেন আমার থেকে যে আমি যাকে তাড়ায় দেই, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এরে বন্ধু শোনো, আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত, পৃথিবীর আর কোথাও সে আলো পায় না, অন্ধকারে অন্ধকারে ডুবে যায়। এক কিস্তি তারে আরেক কিস্তিতে বাইধা দেয়, আরেকটা আরেকটায় বাইধা দেয়, শেষ পর্যন্ত ৬,০০০ টাকার কিস্তি ৬০,০০০ টাকা না ৬ লাখ টাকায় জন্মা, এরপরে বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কথা বলেন, কিস্তি এই পর্যন্ত সুখী বানাইছে, স্বাচ্ছন্দ্যময় বানায় দিছে কারে? কারে বানাইছে? আমি বললাম ঢাকার থেকে শিল্পপতি দেখা করছে, ৭,০০০ শ্রমিক বেটার, শুধু বেটার, শিল্পপতি বলতেছে যে ২৭ জন পাকুশি বাবুর্চি রান্না করে, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি। তো দোয়া চাইতে আসছে ৯০০ কোটি টাকা ঋণী, ৯০০ কোটি লোন নেওয়া। তিনি বড় লোক। কথা বলেন না, এই তিনি বড় লোক। তাহলে তার হাসি ফরমালিন, তার গাড়ি ফরমালিন, কোনটার মধ্যে তো আসল নাই, সবগুলোর মধ্যে তো ধোকা। ঠিক কিনা বলেন? তার গাড়িটাও তো লোন, বাড়িটাও তো লোন, ফ্যাক্টরিটাও তো লোন। তাহলে আমার দিন মজুর যদি পায়ে হাইটা যায়, তারপরেও তো এটা ভালো, নিজের পায়ে নিজে হাঁটে। কথা বলেন না কেন? তুই তো লোনের বিল্ডিং এ ঘুমাস, লোনের গাড়িতে চড়স। অতএব আমার বাপ আল্লাহ তাআলা নিচে ডাকে, বান্দা আসো আমার কাছে, আমি রিজিক দেব না। হাজারো লাখো মহিলা, হাজারো পুরুষ আজ এই সুদের কিস্তিতে এমন ভাবে জড়ায় গেছে, আর এটার থেকে বাঁচার কোনো লক্ষণ দেখেন। কত মানুষ যে আমাদের কাছে দোয়া চায়, এই লোন কিস্তিতে আটকায় গেছে, কি করবে আর দিশকুল পায় না, দিক বিদিক খারাপ। অথচ আল্লাহ বলেন আমি প্রতি রাতে ডাকি, প্রত্যেক রাতে ডাকে আল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। কার কার রিজিক দরকার বান্দা আমাকে বলো, আমি দেব। আলা মিন মুবতালি ফাউআফিহি। কে কে আছো বিপদগ্রস্ত, পেরেশানি, রোগ শোক, যন্ত্রণা, কষ্টে, মুসিবতে, আমাকে বলো, আমি তোমার রোগের আরোগ্য, রোগের শেফা আমি করে দেব। আমাকে বলো, আমাকে বলো। সারাক্ষণ মানুষের কাছে শুনাইতেছে এই রোগের বর্ণনা, শরীর খারাপ এই কথা শুনাইতেছে মনে ৫০০ লোকের, একেবারে আমেরিকার আত্মীয়রা জানাইছে শরীর বালা না, কিন্তু মালিককে একবারও বলে না। কথা বলেন না কেন? টাকাইতে বইয়া রয়েছে তার বেডির সিজার, সারা দেশে জানাইতে আছে দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। তুই করস না কা? কথা বলেন না কেন? তুই সেজদা দেস না কেন? তুই ২টা টাকা সদকা করস না কেন? মানে এটা বেড়াগিরি, সিজার এটা একটা বেড়াগিরি। সবাই হইতে না, হ্যাঁ হইছে হইছে, দোয়া করে হইছে, কাইটটা কাইটটা হইছে, সিজার সিজার কেমন নিয়ামত, এটা আবার সবাইরে জানায়। এটা জানানোর কি আছে? এটা জানানোর কি আছে? এটা কি ইজ্জতের কিছু, সুখের কিছু? এটা কথা বলেন না কেন? এটা আনন্দের কিছু? এটা তো মুসিবতে না। মালিক বলে আমাকে জানাও, আমি পূরণ করব অভাব, আমি রিজিকের অভাব পূরণ করব, আমি মুসিবত দূর করে দেব। আল্লাহর কাছে আল্লাহ ডাকে, সে বলে না মালিক তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হবে।
রব্বুল আলামিন ডাকে হাইয়া আলাস সালাহ, বান্দা আমার কাছে আসো, নামাজের সেজদা দাও বান্দা। আর বেঈমানে ডাকাইতে বলে না আমার দোকানে কাস্টমার, দোকানে কি আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ, এখানে কামিয়াবি, সেজদাতে কামিয়াবি। আর ডাকাইতে কয় বুটমুড়িতে কামিয়াবি, সাদওয়ানে কামিয়াবি, বন বিস্কুটে কামিয়াবি। এই জন্য 90,000 টাকা বেচা কিনা হইল, কিস্তি চলে 3টা 4টা। 50,000 টাকা বেচা কিনার পরেও, কামাইয়ের পরেও কিস্তি চলে 3টা। আর আমার মসজিদের ইমাম 6,000 টাকা বেতনেও কিস্তি চলে না একটাও। বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার ওস্তাদদের বেতন সর্বনিম্ন 50,000 করে না? নজরুল ভাই কই আপনার বেতন কত? 50 না 50? কথা কোন না কেন? 6,000 টাকা। আমার দোস্ত মাওলানা নজরুল একসাথে সাথী, দারুল আরকাম মাদ্রাসা একসাথে পড়ছি, একসাথে খাইছি, ঘুমাইছি। 6,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন। কিন্তু মালিকের 12 মাস মুখে হাসি নিয়ে আল্লাহকেও সেজদা করে সংসারও পরিচালনা করে। বউ রাস্তা রাস্তায় হাঁটে না, সে নিজেও চুরি ডাকাতি করে না। কথা বুঝেন নাই? বুঝতে শিখেন মুসলমান। ছেলেটাকে বুঝান, মেয়েটাকে বুঝান। ছেলেদেরকে ছেড়ে দিছেন আপনারা, নিজেরা ছেড়ে দিছেন। ডাইনিং টেবিলে লেগে কিস্তি, কি আশ্চর্য! ডাইনিং টেবিলে লেগে ফ্রিজ কিন্তু কিস্তি উড়ায়, কি আশ্চর্য কথা বলে! আখিরাত এভাবে ভুলে গেলা, আল্লাহকে এভাবে ভুলে গেলা। আল্লাহ তোমার ঘরে সুখ কেমনে দিবে? কেমনে সুখ দিবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার ভাই, মূল উদ্দেশ্যে কথা বুঝানো, দোয়া, দোয়াকে হাতিয়ার বানানো, দোয়াকে হাতিয়ার বানানো। ওলামায়ে কেরামের দোয়াও দরকার, নিজেও দোয়া করা দরকার, সারাক্ষণ দোয়া করা দরকার, সারাক্ষণ দোয়া করা দরকার, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া দরকার। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, বুখারীর riwayat। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, তোমরা বলতে বলতে, চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবা, রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হবে না। মালিক ক্লান্ত হবে না। মালিক সামাদ, আমার মালিক সামাদ, আমরা ফকির। ঠিক কি না বলেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা সকলেই আমি আল্লাহর সামনে ফকির। কি বলেন? আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আর আল্লাহ বলেন, আমি আল্লাহই একমাত্র ধনী। ধনী কে? আবার বলেন কে? দেনেওয়ালা কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, বান্দা বিশ্বাস করো, রিজিক কাউরে বেশি কাউরে কম তা আমি করি। আমি কে করে? এক ঘরে দুই ভাই, একজন কোটিপতি আর একজন রাস্তার ফকির, এটা আমি করি। একই স্ট্যান্ডের সিএনজি, একজন 3,000 টাকা কামাই, একজনের 1200 টাকাও কামাই নাই। আল্লাহ বলেন, এটা আমি করি। কে করে? আল্লাহ। একসাথে দুই বন্ধু বিদেশ থাকে 18 বছর, আল্লাহ বলেন, একজনকে অনেক দিছি, আরেকজনকে তেমন কিছুই দেই নাই। এটা আমার ইচ্ছা। কার? তোর কোনো যোগ্যতা নাই। তোর আবার যোগ্যতা কি? বুদ্ধি বুঝি তোর, হাত বুঝি তোর, সবই তো আমার। ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম
আল্লাহ বলেন বানিয়েছি তোকে আমি, সমস্ত শরীর গঠন করে দিয়েছি আমি, আমার হাত আমার লাগানো, চোখ আমার লাগানো, নাক আমার লাগানো, ভেতরের প্রতিটা পার্টস আমার লাগানো, বাইরের প্রতিটা পার্টস আমার লাগানো, কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আমি আল্লাহর দেওয়া। সারে দুনিয়া তেরে লিয়ে তু সির্ফ মেরে লিয়ে। বান্দা আমি চাই तमाम দুনিয়া আমি তোকে দিলাম, তুই শুধু তোর নিজেকে আমাকে দিস, তুই একটা সেজদা দিস, আমি আল্লাহ तमाम দুনিয়া তোকে দিয়ে দেব। বিনিময়ে এই সেজদা দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। सारे दुनिया तेरे लिए, तमाम दुनिया तोर जन्ने, तो सिर्फ मेरे लिए। खलक़तुल अशिया लकुम व खलक़तुकुम लिअजली। সব বানিয়েছি তোর জন্য আর তোকে বানিয়েছি আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তুই নিজে যদি কিছু করতে পারতি না, আমি সাখখারা লাকুম, আল্লাহ বলেন আমি অধীনস্থ করেছি, আমি অধীনস্থ করেছি জমিন ও আসমানকে, সাগর আর নদীকে, পাহাড় আর শূন্যকে। আমি যদি অধীনস্থ না করতাম তাইলে তোর বিমানও চড়বে না, তাইলে তোর নৌকার জাহাজও চড়বে না। কথা বুঝেন নাই? ভারতের ডিফেন্সের সবচেয়ে বড় অফিসার যিনি, ভারতের ইন্ডিয়ার একেবারে সবচেয়ে বড় লিডার বিপিন রাওয়াত, সে ভারতের সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ, শ্রেষ্ঠ কমান্ডার, চিফ। সে রাশিয়ার থেকে ভারত হেলিকপ্টার কিনছে। এই হেলিকপ্টার নতুন দিছে, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার, যুদ্ধকপ্টার। এটা মানে এই হেলিকপ্টার দিয়ে যুদ্ধ করতে পারবে, এরকম হেলিকপ্টার। এই গত 3-4 দিনের আগের কথা। ভারতের সবচেয়ে অভিজ্ঞ কমান্ডার, চিফ যিনি প্রধান, উনি সবচেয়ে দুর্ধর্ষ হেলিকপ্টার, যেটা দিয়ে তারা বলছে সবচেয়ে উন্নত প্রযুক্তি, এটা দিয়া উঠছে 1.5 মাইল 2 মাইলও যাইতে পারছে না, ঠাস সাথে সাথে পড়ে শেষ। হেলিকপ্টারও শেষ, হেলিকপ্টারের আরোহী সব শেষ। এই তো 3-4 দিন হয়েছে ঘটনা। মালিক বলেন আমি অধীনস্থ না বানাইলে তোমার সিএনজিও চলবে না, তোমার নৌকাও চলবে না, তোমার মোটরসাইকেলও চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এটা আমি করেছি, আমি আল্লাহ করেছি। অতএব আমার ভাই, মূল বক্তব্য এই কথা বুঝানো, আল্লাহর কাছে চাওয়া। কার কাছে? দোয়া করা। দোয়াকে মাধ্যম বানায় নিবেন, সারাক্ষণ দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সাথে তো তুমি এমন সম্পর্ক বানাও যে তোমার জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, শিরাকা না আলাইক, স্যান্ডেলের যদি একটা ফিতা ছিঁড়ে যায়, রাসূল বলে কাউরে না বলে আগে আল্লাহকে বলো, আল্লাহকে বলো, হাত তুলে ফেলো সাথে সাথে, মাওলা আমার তো জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার তো এটা একটা মুসিবত, আল্লাহ এখন আমি কি করব, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এটা আল্লাহকে বলো। রাসূল বলছেন এভাবে তুমি ছোট্ট থেকে ছোট্ট সুই হারায় গেছে, আল্লাহকে বলো। ছোট থেকে ছোট জরুরতের জন্য কার কাছে চাও? বড় থেকে বড় জরুরতের জন্য কার কাছে চাও? ছোট বড় সবকিছু কার কাছে চাও? আল্লাহর কাছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, এবার এই কথাটার শেষ হলো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। শুনেন, যারা বুঝতেছেন সজাগ আছেন, দুইজন শুনলে দুইজনই, একজন শুনলে একজনই, এতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু এই কথাটা আল্লাহ বলেন, দোয়া করতে যে অহংকার করে, দোয়া করে না। ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদাতি শব্দের অর্থ এখানে দোয়া। কারণ
উদউনি আস্তাজিব লাকুম এর পরে এই শব্দ, এটা তাফসীরে স্পষ্ট আছে। আল্লাহ বলেন যে দোয়া করতে অহংকার করে, তার মানে যে আল্লাহর কাছে চায় না সে অহংকারী। সে কি বলেন না, সে অহংকারী। আল্লাহ বলেন তোর মতো অহংকারী রে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, বেজ্জতি কইরা গেডি নামাইয়া আমি জাহান্নামে ঢুকাবো। আমার কাছে চাইতে শরমাইছো? হ্যাঁ, এবার আর ফাও দিতে আসছো, আমারে সেজদা দিতে আসছো না। হ্যাঁ, মাজারে গিয়ে সেজদা দিতে আসছো, মসজিদে ফাইলা না। হ্যাঁ, ডাকায় তাইচ্ছা আমি বুঝাবো। বাবারে সেজদা দিতে আসছো, খাজারে, ডেগেরে, রডেরে, বিলারেরে, কচ্ছপেরে, সাপেরে, হ্যাঁ, হুতারে, রশিরে, লাল শালুরে, এগুলারে দিতে পারছো সেজদা। মাথা নোয়াইলাইতে আসছো, কচ্ছপের কাছে বাচ্চা চায়, গাছের গুড়ার মধ্যে লাল হুতা বান্ধে, বেডির ফুত হইব, বেডিরে বান্ধিয়ে রাস না বেটা, কত কর না গা, তোর বেডিরে বান্ধিয়ে থইটার ভিতরে বেটা গাছের উপরে হুতা বান্ধস কা। কত নিকৃষ্ট রুচি চিন্তা করেন আপনি, বিবেক কত পচা। আল্লাহ বলেন আমার কাছে বললি না, আমার কাছে চাইলি না, ঠিক আছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, মাথা নোয়াইয়া বেজ্জতি করে আমি আল্লাহ তোকে জাহান্নামে ঢুকাবো। ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে আমি যাদেরকে জাহান্নামে ঢুকাবো তাদেরকে প্রথমে হাসরের মাঠে বেজ্জতি করব, সবার সামনে বলবো এ নাফরমান, এ জাহান্নামী। আর 2 নাম্বার মাদহুরা, ধাক্কাইয়া ধাক্কাইয়া ফেরেশতা জাহান্নামে নিবে, লাইত্তাইয়া লাইত্তাইয়া ফুটবলের মতো এক এক লাথি দিবে হাসরের মাঠ থেকে। নাফরমান বলবে ফেরেশতা লাত্তাও কা, এমনে কইলে তো কোনান দিয়ে যাইতাম, এটা বুঝিয়ে দিলে আইতে যাই। ফেরেশতা বলবে না দোস্ত, আইতে যাওয়ার সিস্টেম নাই, সিস্টেমে লাথি। সিস্টেম কি? সিস্টেমে লাথি, এটা আইতে গেলে হইতো না তো, লাইতে লাইতে নিবে। হ্যাঁ, রঙের গুড়ি, ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে। নর্তকী দেখো, নাচ দেখো, উলঙ্গ ছবি দেখো, সারাদিন মোবাইল, এটারই মনে করছো জিন্দিগি। একটা সেজদা নাই। ডাকাত মনে রাখো, দুনিয়াতেও সুখ পাইতা না, আখিরাতেও কিচ্ছু পাইতা না। সুখ কপালে জুটবে না, সুখ আর কপালে জুটবে, পেরেশানি পেরেশানিতেই থাকতে হবে, অপরাধী থাকতে হবে, অপরাধী। আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না, আখিরাতেও সুখ মিলে না। এটা আল্লাহর ওয়াদা। আগুন জ্বালাইয়া, শরীরে আগুন লাগলে, ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে, নখে লাগে, তাহলেও কেউ সুখে থাকে না। ঠিক কিনা বলেন না? সারাক্ষণ পেরেশানি, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুনাহ একটা একটা আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। মিথ্যা একটা আগুন, চুরি একটা আগুন, জিনা একটা আগুন, ব্যভিচার একটা আগুন, নর্তকী একটা আগুন, উলঙ্গ ছবি একটা আগুন, সিনেমা একটা আগুন, নাচ একটা আগুন, জওয়ান এটা আগুন। আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না, সুখে থাকা যায় না। 2 জন যুবক যদি বসে থাকো তো শুইনো, সেজদাবিহীন সুখ পাওয়া যায় না, সুখ মিলবে না। যৌবনের শক্তিও শেষ হবে, আখিরাতের পুঁজিও শেষ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের,